জয় মা, জয় ঠাকুর। স্বামী রামার যে বইটা, সেই বইটাতে একটা আছে ঘটনা যে স্বামী রামা যখন অনেক একটু বয়স্ক হয়ে গেছেন উনি, তখন ওনার প্রত্যেকটা ক্লাসেই উনি ওনার শিষ্যদেরকে সমানে বলে যাচ্ছেন যে ধ্যানের সময় সোজা হয়ে বসতে হবে, ধ্যানের সময় সোজা হয়ে বসতে হবে। নেক্সট ক্লাসে আবার ওই একই কথা, নেক্সট ক্লাসে আবার ওই একই কথা। তো ওনার একজন খুব কাছের একজন শিষ্য, তিনি জিজ্ঞেস করলেন যে মহারাজ আপনি সেম জিনিস কেন বলে যাচ্ছেন প্রত্যেকটা ক্লাসে? তাহলে তো শিষ্যরা ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, তাহলে তো ওরা বোর হয়ে যাবে। আপনি ওটাকে নিয়ে আরও ডেপথে কেন যাচ্ছেন না? ওটাকে আরও অ্যাডভান্সড ভালো আলোচনা কেন করছেন না? আপনি একই জিনিস কেন প্রত্যেকটা ক্লাসে বলে যাচ্ছেন? তখন ওই স্বামী রামা বলছেন যে আমি দেখি যে যেটা আমি অলরেডি বলেছি ওটা ওরা সিনসিয়ারলি প্র্যাকটিস করছে না। যদি ওরা ওইটাকেই রপ্ত করতে পারলো না, তাহলে আমি নেক্সট স্টেপটা কি করে বলবো? তো এই যে কথাটা, এই কথাটা কিন্তু সত্য এই আধ্যাত্মিকতার সমস্ত ক্ষেত্রে। মানে আপনি ভগবানই ভাবুন, আপনি ইউনিভার্স ভাবুন, আপনি ভাবুন যে হ্যাঁ ব্রহ্মাণ্ড লিড করছে, জগৎ ব্রহ্মাণ্ড লিড করছে, বা ওই এক চৈতন্য সত্তা তিনি আমাদেরকে সাধকদেরকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু ওই এগোনোর মধ্যে এটা একটা মেজর থিং যে আপনি যেটা শিক্ষা আপনাকে দেওয়া হয়েছে, সেই শিক্ষাটা আপনি যদি রপ্ত না করেন, আপনি নেক্সট স্টেপে উঠতে পারবেন না, আপনাকে নিয়ে যাওয়া হবে না নেক্সট স্টেপে। তাই জন্য দীক্ষা হয়েছে বা দীক্ষা হয়নি, বা যে কোনো প্রণালীতে আপনি ধ্যান সাধনা প্র্যাকটিস করছেন, যারা ভাবছে যে কিছু হচ্ছে না, এগোচ্ছি না, ইত্যাদি ইত্যাদি, আপনি জানবেন যে আপনি যতক্ষণ না ওই একটা যেটা আপনাকে দেওয়া হয়েছে সেটা যতক্ষণ না আপনি পুরো রপ্ত করছেন, ওটাতে পুরো রপ্ত করছেন, ততক্ষণ আপনি নেক্সট স্টেপে উঠতে পারবেন না। যেরকম ক্লাস 1-এর সিলেবাস শেষ করেই আপনাকে ক্লাস 2-তে যেতে হবে, ক্লাস 2-এর সিলেবাস আবার শেষ না করলে ক্লাস 3-তে আপনাকে নিয়ে যাওয়া হবে না। সাধনা বিষয়েতেও যেটা আমরা পেয়েছি সেটা যেন আমরা রপ্ত করি, পুরো সিনসিয়ারলি রোজ প্র্যাকটিস করে ওটাকে রপ্ত করে নেওয়া। এবার আপনার মনে হবে না আমি তো রপ্ত করে নিয়েছি, তাহলে কেন আমি নেক্সট স্টেপে যাচ্ছি না? সেটা আমি বুঝবো না। ক্লাস 1-এর বাচ্চা জানে না যে ওর সিলেবাসটা হয়েছে কি হয়নি, সেটা তো টিচার জানে, সে তো টিচার জাজ করবে, আপনি জাজ করবেন না। তাই জন্য আপনি জানেন না যে আপনি রপ্ত করেছেন কি করেননি, আপনার কাজ হচ্ছে করে যাওয়া। ভগবান জানেন যে সেটা হয়েছে কি হয়নি, যখন হয়েছে উনি বুঝবেন, তখন উনি আপনাকে নিয়ে যাবেন। তার আগে অবধি ভগবানেরই অংশ, এমনিতেও কোনো দুশ্চিন্তার কারণ নেই, শুধু করে যাওয়া করে যাওয়া করে যাওয়া। আছে না যে গরুকে দরওয়াজে পার কুত্তেকে মাফিক পড়ে রাখো, কি গরুর দরজায় একদম কুকুরের মতন পড়ে থাকো, যেরকম কুকুরলা লয়্যালটির সাথে পড়ে থাকে, সেরকম যে হ্যাঁ তিনি করে যাওয়া লেগে পড়ে থাকা, তাতেই হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, হরি ওম।